হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার। আজকে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এটা হচ্ছে মায়াপুরের ভিডিও। আমি বিয়ের আগে অনেকবারই মায়াপুর গেছি আর তোমাদের দাদাভাইয়ের সাথেও অনেকবার গেছি। প্রায় 10-15 বার তোমার যাওয়া হয়ে গেছে। কিন্তু মায়াপুর এমন একটা জায়গা যেখানে যতবার যাই ততবারই আমার যেন যেতে ভালো লাগে। আমাকে যদি আবার যেতে বলে আমি কিন্তু আবার যাব। এটা এমনই একটা জায়গা, সত্যিই আমি এর মায়ায় পড়ে গেছি। যাই হোক, এবারে আমি গিয়েছিলাম বাবা মা আর হচ্ছে ভাইয়ের সাথে। বাবা মা বলতে শ্বশুর শাশুড়ি আর ভাইয়ের সাথে গিয়েছিলাম, আর একটা মাসি গিয়েছিল। কোন জায়গা তোমরা কি কেউ গেস করতে পারছো? চলো আমিই তোমাদের বলে দিই। আমরা প্রথমে কিন্তু গিয়েছিলাম মায়াপুরে, সেখানে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। দেন আমার শ্বশুর শাশুড়ি ওরা যেহেতু প্রথমবার আসছে তাই বললো যে ওই মহাপ্রভুর মামার বাড়ি, মাসির বাড়ি, গোবর্ধন পর্বত, রাধাকুণ্ড সবটা আর কি ঘুরবে। তার জন্য আমরা রীতিমতন একটা টোটো রিজার্ভ করে চারিদিকে এখন ঘোরা স্টার্ট করেছি। এখন আমরা আছি শ্যামাকুণ্ডে। এই যে সামনে যে পুকুরটা, এটাতে তোমরা দেখিয়েছো অনেক বড় বড় মাছ আছে। কি মাছ আমি ঠিক বলতে পারছি না, যেহেতু এই মাছ অতটা চিনি না। তারপর দেখো পুকুরটাতে মাছ টাছ দেখে একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে আমি আবারও চারধারটা আবার ঘুরতে চলে গেলাম। তোমরা এবার আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে কিন্তু এখানকার অনেক ভিডিওই তোমরা দেখতে পাবে। আর মন্দিরে গিয়ে কি কি করি না করি সব কিছুই তোমরা এর মাধ্যমে দেখতে পারবে। ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গোবর্ধন পর্বত। এই গোবর্ধন পর্বতটা আমি এখন পরিক্রমা করব। আমি না যতবারই এসছি এই দিকটাতে আর আসা হয়নি। মেন মায়াপুর ইস্কনটাই ঘুরেছি, মানে ছোটবেলায় এই দিকটা একবার ঘুরে গেছি, তাই না আর এই দিকটা আসা হয়নি। শ্বশুর শাশুড়ির সাথে আবার এই সেকেন্ড টাইম আমার এখানে আসা হলো। মায়াপুর অনেকবার এসছি কিন্তু এই দিকটাতে আর আমি আসিনি। এই যে গোবর্ধন পর্বত এখন আমি পরিক্রমা করব, আর এখান থেকে অনেকেই মালা নিয়ে এই মালাগুলো পরানো হয়েছে এখানে। এই যে আমি আর ভাই পেছনে আছে আর আমার শ্বশুর শাশুড়ি একদম পেছনে। আমাদের একদম পেছনে আছে একটা কিউট ছোট্ট বাচ্চা, যে কিন্তু কন্টিনিউয়াসলি প্রচুর বকবক করছে, আর তার বকবকানি শুনতে আমারও সত্যি বলতে খুবই ভালো লাগছে। আর তারপরে কিন্তু নিমাইয়ের জন্মস্থানে যাওয়ার আগে আমরা এই সামনে এই যে এইটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটার নামটা আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না, তো আমি পরে তোমাদের বলে দেবো কোনো একটা ভিডিওতে। তো এইখানে এসেও আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এই জায়গাটা হচ্ছে মহাপ্রভু নিজের হাতে এই গাছটি লাগিয়েছিলেন, তাই এই গাছটা কিন্তু অনেক পুরাতন। আর এইখানে এসে সবাই ধূপ এবং বাতিও দিচ্ছিলেন। আর কিছু মহাপ্রভুর হিস্ট্রি মানে গল্পও বলছিল ইনি, তো এনার কথাও আমি শুনছিলাম। ইনি হচ্ছে এখানকার পূজারী। তো ইনি গাছের কাছে আর কি ধূপ দিয়ে বলল গাছটাকে প্রণাম করো, আর অনেক মন্ত্রও বলছিল, তো তোমরা একটু শুনে নাও। এই গাছটার বয়স কত? গাছটার বয়স মহাপুর জন্মদিন বাদ দিয়ে বলে 524 বছর, আর জন্মদিন বলে 538 বছর। এই গাছটি মরা নয়। টাকা দিয়ে দিই। এটা সেই গাছ, এটা সাক্ষাৎ প্রভুর হাতের গাছ। এই গাছ ছিলেন বিচারপতি বাসুদেব। যারা যারা পারবেন দেখবেন ডান পাশে করে লেখা আছে প্রভু সেবা করেন। আপনাদের 5টা সবাইকে জানাবেন। কেউ যাবেন নাকি দাদা? এদিকে আসো, এদিকে আসো। ওদিকে যাবেন না, এখানে দিয়ে দেবো। জুতো খুলুন, দাও আমায় দাও, একই ব্যাপার ওদের দিদি জুতো খুলে গাছে হাতে প্রণাম করে মহাপুর হাতের গাছ করে দিয়েছো। আমি 3 দিয়েছি, ও 2 দিয়েছি। 5টা দাম দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। মহাপুর হাতের গাছ সব জনে গাছ। 20 টাকা সবাই গাছ হবে না দাদা, হবে না দাদা, 10 টাকা দেন, হবে না দাদা। একজনের সাথে মিলে হতো আপনারা বলছেন তো আবার আমাদের ধমকি দেবে। হ্যাঁ ছেলেবেলে এমন না। হ্যাঁ দাম বলছো, তুমি নিচ্ছ আর তোরা নে, আগে লোকের কথা শুনুক, কাহিনী শুনুক, প্রণাম করুক। সবাই গাছ সাথে বলুন, একসাথে হাত দিয়ে বলুন বাঞ্ছা, 2 হাত লাগা বলুন বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু ভয় বচ পতিতানাং পাবনে বৈষ্ণবে ভো নমঃ। চাঁদ গাছে সমাধিকে জয়, মহাপ্রভু জয়। আপনার জুতো খুলে একটা গাছ হাত দাও। এটা মহাপুর হাতের গাছ। কোথায় এসছি, কার জন্য এসছি?
এখানে মহাপুর কৃপার জন্য এসেছি, মহাপুর না দেখলে আসতে পারতাম না এখানে। এই কাজী মহাশয় অর্থাৎ এইখানে তো ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সোজা রওনা দেবো নিমাইয়ের জন্মস্থানে। আর তোমরা যারা যারা মায়াপুর আসছো বা এসেছো আগেও, তারা তোমরা কে কে এই জায়গাগুলোতে ঘুরতে এসছো আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো এখন চলে এসেছি আমাদের হচ্ছে নিমাইয়ের জন্মস্থানে। তো সেখানে আমি প্রণাম করে সেখান থেকে কিছুটা মাটি নিয়েছিলাম, কারণ ওখান থেকে দেখছিলাম অনেকেই মাটি নিচ্ছিল, তার জন্য আমিও আর কি মাটি নিয়েছি। তো এখন হচ্ছে আমরা টোটাল 5টা জায়গায় ঘুরেছি, এবার আমরা মেন ইস্কনে যাব। এই যে চলে এসেছি এখন হচ্ছে ইস্কনে। আর ইস্কনে এসে ইউটিউবার দিদি পরি, তোমরা কে কে চেনো আমায় কমেন্টে জানিও। তো সেই দিদিভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেছে। তো তোমরা কারা কারা দিদিভাইকে চেনো, আর দিদিভাই কিন্তু সত্যি খুব ভালো মনে মানুষ। আমার কথা বলে জাস্ট দারুণ লেগেছে তার সাথে, মানে কোনো অহংকার নেই, খুব সুন্দরভাবে আমাদের সাথে কথা বলছে। তো তোমরা এবার দেখে নাও। এই যে মায়াপুরে এসে দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, দিদি একটু তাকাবেন, মানে পরি দিদিভাই, হাই। আর তারপরেই আমরা মেন মন্দিরে ঢুকে যাই, কিন্তু মেন মন্দিরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই কিন্তু আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না। ঘুরতে ঘুরতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর এখন বেরিয়েছি মহাপ্রভু নগর পরিক্রমার। যেহেতু আজকে একাদশী ছিল, তার জন্য এটা আমাদের ভাগ্যে ছিল হয়তো এই দর্শনটা আমাদের আজকে। তো তোমরাও একটু মহাপ্রভুর দর্শন করে নাও। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মহাপ্রভুর নগর পরিক্রমার নাম কীর্তন শুনতে শুনতে আমাদের প্রায় 6:30 বেজে গেছিলো। এবার আমরা চলে যাব চন্দ্রোদয় মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে। সন্ধ্যা আরতি দেখতেই মেন আমরা এসছিলাম একাদশীর দিনে। সন্ধ্যা আরতিটা দেখেই আমরা কিন্তু বাড়ি চলে যাব, আমরা আজকে থাকবো না। আর ভিডিওটা শেষ করার আগে তোমরা একবার হরে কৃষ্ণা বলে যাও।